শাস্ত্র বলেছেন সমস্ত ব্রতের মধ্যে চাতুর্মাস্য ব্রত উত্তম। যদি কেউ চাতুর্মাস্য ব্রত পালন করতে না পারে, তবে 1 মাস ব্যাপী দামোদর ব্রত বা কার্তিক ব্রত যদি উদযাপন করে, তবে সেই 4 মাস ব্যাপী চাতুর্মাস্য ব্রতের ফল সে লাভ করবে। কিন্তু কেউ যদি এই দামোদর ব্রত পালন করতে না পারে, সে যদি পঞ্চদিবস ব্যাপী ভীষ্ম পঞ্চক ব্রত পালন করে, তবে সে সমগ্র দামোদর ব্রতের ফল প্রাপ্ত হবে। তাহলে এই ভীষ্ম পঞ্চক ব্রত কি? কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশী থেকে কার্তিক মাসের পূর্ণিমা তিথি পর্যন্ত, মানে রাস পূর্ণিমা পর্যন্ত, এই পঞ্চ দিবসকে বলা হয় ভীষ্ম পঞ্চক ব্রত। ভীষ্ম পঞ্চক কেন নাম হলো? পিতামহ ভীষ্মদেব ভগবানের আদেশে পঞ্চদিবস ব্যাপী এই ব্রত পালন করে ভগবানের কৃপাভাজন হয়েছিলেন, ভগবানকে প্রসন্ন করেছিলেন। তাই এই ব্রতের নাম হলো ভীষ্ম পঞ্চব্রত। হরিভক্তি বিলাসে এই ব্রতের আরেকটি নাম দেখা যায়। এই ব্রতের অপর একটি নাম হলো বিষ্ণু পঞ্চব্রত। পঞ্চক মানে 5, যেহেতু 5 দিন ব্যাপী এই ব্রত উদযাপিত হন, তাই পঞ্চক। আর বিষ্ণু পঞ্চক কেন নাম? ভগবান বিষ্ণু এই ব্রতের দ্বারা সর্বাধিক প্রীতি লাভ করেন, সন্তুষ্ট হন, তাই এই ব্রতের নাম বিষ্ণু পঞ্চব্রত। কেউ যদি পঞ্চদিবস ব্যাপী নিষ্ঠা সহকারে বিষ্ণু পঞ্চক বা ভীষ্ম পঞ্চক ব্রত পালন করেন, তবে সে ভগবান চরণে অচলা প্রেম ভক্তি লাভ করেন এবং এ দেহের অন্তিমে সে ভগবানের রাতুল চরণ যুগলের নিত্য সেবাতে ব্রতীত হন। আচ্ছা, তাহলে এই ব্রত কিভাবে পালন করতে হবে? শাস্ত্রে 3 প্রকার ব্রত পালনের বিধান বলা হয়েছে: অতি কঠোর, মধ্যম এবং সামান্যতম। অতি কঠোরভাবে যদি কেউ ব্রত পালন করতে চান, তবে এই 5 দিনে মাত্র পঞ্চগব্য, গরু থেকে যে 5টি উপাদান আসে, দুধ, দই, ঘি, গোময় আর গোচনা, 5 দিনে এই পঞ্চগব্যের এক একটি বস্তু গ্রহণ করে ব্রত পালন করা যায়। এর থেকে একটি শিথিল ব্রত হলো কেউ ফলমূল গ্রহণ করে পঞ্চদিবস ব্রত করতে পারে। যদি তাও করতে অসমর্থ হয়, তবে 5 দিনে হবিষ্যান্ন গ্রহণ, আতপ চাল, আলু, কাঁচাকলা, ঘি ইত্যাদি এক সিদ্ধ রন্ধন করে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করতে হবে। যেহেতু ব্রত একাদশীর দিন থেকে শুরু, তাই একাদশীর দিনে ফল মূল আদি গ্রহণ করতে হবে, পর দিবস থেকে হবিষ্যান্ন গ্রহণ করতে হবে। এই ভীষ্ম পঞ্চক ব্রতের 5 দিন ভগবানকে 5টি বিশেষ উপাদান দ্বারা সেবা করা হয়। ব্রতের প্রথম দিন মানে একাদশীর দিন ভগবানের শ্রীচরণে পদ্মফুল দিতে হয়, পদ্মফুল। এই ব্রতের দ্বিতীয় দিবসে ভগবানের জানুতে বেলপাতা বা বিল্লপত্র দিতে হয়। এখন অনেকে বলতে পারেন যে বেলপাতা আবার দেয় কিনা? হ্যাঁ, অন্য সময় ভগবান শ্রীকৃষ্ণকে বেলপত্র দেওয়া হয় না, কিন্তু এই ভীষ্ম পঞ্চক ব্রতের সময় ভগবানের জানুদেশে বিল্লপত্র দেওয়ার বিধান আছে শাস্ত্রে। তৃতীয় দিবসে ভগবানের নাভিতে গন্ধ প্রদান করতে হয়। অগুরু চন্দন ঘষে নিয়ে তার মধ্যে সামান্য কর্পূর দিয়ে সেই বস্তুকে মিশ্রণ করে ভগবানের নাভিতে দিতে হয়, এই তৃতীয় দিবসে। চতুর্থ দিবসে ভগবানের স্কন্ধ মানে কাঁধে বেলপাতা আর জবা ফুল, এই দুটো ভগবানের কাঁধে বা স্কন্ধে দিতে হয়। এখন বলতে পারেন জবা ফুল তো কালী পুজোই লাগে, দেবী পুজোই লাগে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকে এই বিশেষ তিথিতে জবা ফুল দেবার কথা শাস্ত্রে নির্দেশ আছে, তাতে ভগবান প্রসন্ন হন। কোথায় দিতে হবে? ভগবানের স্কন্ধ দেশে। এবং পঞ্চম দিবসে ভগবানের মস্তকে মালতী পুষ্প দিতে হয়। এই 5 দিনে ভগবানের এই পঞ্চবিধভাবে পূজা করতে হয়। এখন কেউ যদি কোনো বস্তু কোনোদিন না পান, কেউ মালতী ফুল পেলেন না, কেউ কোনোদিন পদ্ম ফুল পেলেন না, কেউ কোনোদিন বেল পাতা পেলেন না, তো পাওয়া তো সবগুলোই যাবে চেষ্টা করলে। যদি একেবারেই নিতান্ত না পান, তবে
একটি পুষ্পকে নিয়ে সেই পুষ্পকে বা সেই বস্তুকে স্মরণ করে ভগবানের সেই বিশেষ অঙ্গে প্রদান করবেন। এবং যখন ভগবানকে সেই পুষ্প দেবেন কিভাবে বলতে হবে, এষা সচন্দনা গন্ধ পুষ্পৈ শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নমঃ। ভগবানের সেই বিশেষ অঙ্গে সেই পুষ্পাদি দিয়ে এই প্রকার সেবা করতে হবে। এই ভীষ্ম পঞ্চব্রত সত্য ত্রেতা দাপর যুগেও প্রতিপালিত হয়েছিলেন। সত্য যুগে মহান ঋষি বশিষ্ঠ, গার্গাচার্য, ভৃগুমুনি এই ব্রত পালন করে ভগবানের কৃপা ভাজন হয়েছিলেন। ত্রেতা যুগে অম্বরীশ মহারাজ এই ব্রত পালন করে ভগবানের কৃপাশিস ভুক্ত হয়েছিলেন। এবং দাপর যুগে পিতামহ ভীষ্মদেব এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করেছিলেন। তাই আমাদেরও বিশেষভাবে কর্তব্য পঞ্চদিবস ব্যাপী এই ভীষ্ম পঞ্চব্রত অবশ্যই পালন করা। এই ব্রত পালনের দ্বারা ভগবান বিশেষ রূপে প্রসন্ন হন এবং আমাদের প্রতি তিনি প্রেম ভক্তি প্রদান করবেন এবং ভগবানের কৃপায় আমরা ভগবানের নিত্য লোকে নিত্য সেবায় অনাদিকালের জন্য স্থান লাভ করব। বলে ভীষ্ম পঞ্চব্রত কি, দামোদর ভগবান কি।